খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 1 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আসুন একসঙ্গে কাজ করি, অধীর চৌধুরীকে তৃণমূলে আহ্বান জানালেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। 7 দিনে হাসপাতাল থেকে নিখোঁজ 121 রোগী, মেদিনীপুর মেডিকেল কলেজে চাঞ্চল্য। হকার উচ্ছেদ নিয়ে কড়া নবান্ন, তবে হঠাৎই ভিন্ন মন্তব্য তৃণমূল বিধায়কের। পরপর দুদিন তৃণমূলের বাধায় বেআইনি দখল তুলতে গিয়ে পিছু হটল গৌতমের পৌরসভা। নতুন কিছু সংযোজন হবে ডায়মন্ড হারবার মডেলে। আগস্টেই বৈঠকে বসবেন অভিষেক। পুরকর্মীকে লাঞ্ছনা মানে আমার গায়ে হাত তোলা, তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরব ফিরহাদ। পুজোর অনুদান 85,000 টাকা, কোথা থেকে আসছে টাকা? মামলা হলো হাইকোর্টে। দলেরই কাউন্সিলরের পদ বাতিল করতে হবে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল তৃণমূল। রাজ্যের 22 জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা। দেখুন আজ কেমন থাকবে আবহাওয়া। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ খবরটি শুনবেন। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়িতে উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছিলেন খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মন। উচ্ছেদ অভিযান আটকে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন। দলের ঝান্ডা হাতে উচ্ছেদ অভিযানে আসা পৌরকর্মীদের ভাগালেন তৃণমূলের শ্রমিক নেতারাই। দলের ঝান্ডার হাতে উচ্ছেদ অভিযানে আসা পৌরকর্মীদের তাড়িয়ে দিলেন তৃণমূলের শ্রমিক নেতারাই। ফলে এদিন নিয়ে পরপর দুদিন অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হলো তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুর নিগম কর্তৃপক্ষকে। বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। ঘটনায় শহর শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবারও এভাবেই বাধার মধ্যে ফিরতে হয়েছিল কর্মীদের। খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মন প্রকাশ্যেই বলেন, বিকল্প জায়গা না দিলে এই দোকানপাট ভাঙতে দেব না, ওরা আমার ভোটার। এদিন ফের তৃণমূলের শ্রমিক ইউনিয়ন একই দাবি সামনে রেখে ফিরিয়ে দেয় পৌরকর্মীদের। প্রবল চাপের মুখে ফিরে আসেন পুরকর্মীরা। মাস দেড়েক আগে নবান্ন সভাঘর থেকে ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিল শিলিগুড়ি পুর নিগম কর্তৃপক্ষ। বেআইনি উচ্ছেদ তুলতে গিয়ে মঙ্গলবার শাসক কাউন্সিলরের কাছে বাধা পায় পুর নিগম। এবার বাধা দিল শাসক শ্রমিক সংগঠন। রীতিমতো দলীয় পতাকা হাতে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে কার্যত অভিযান অর্ধসমাপ্ত রেখেই ফিরতে হলো পুরকর্মীদের। জানা গিয়েছে, এদিন মাল্লাগুড়ি এলাকা থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত অভিযান। যদিও 1 কিলোমিটার না পেরোতেই অভিযান বন্ধ করে দিতে হয়, তবে পুর নিগম স্পষ্ট করেছে অভিযান চলবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই। অন্যদিকে বিক্ষোভকারীরা জানাচ্ছেন, শুধু পুনর্বাসন নয়, সময়ও দিতে হবে, এভাবে হঠকারী উচ্ছেদ চলবে না। সেই করোনার সময় থেকেই ডায়মন্ড হারবার মডেল রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। লোকসভা নির্বাচনের সময় ভোটের প্রচারে গিয়ে সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের উন্নয়নে প্রতি বছরে, প্রতি মাসে ও প্রতি ঘন্টায় কত টাকা খরচ হয়েছিল তার একটি হিসাব দিয়েছিলেন। এমনকি বাকি লোকসভা কেন্দ্রগুলিতেও ডায়মন্ড হারবার মডেল চালু হবে বলেও জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে নির্বাচনে বিপুল ভোটে জেতার পর ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে এই বৈঠকে বসবেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, তার ডায়মন্ড হারবার মডেলে হতে পারে নতুন কোনো সংযোজন। জেলা তৃণমূল সূত্রের দাবি, আগামী 10ই আগস্ট ডায়মন্ড হারবারের এই বৈঠক হতে চলেছে। যদিও এ নিয়ে প্রশাসনিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে 10 তারিখকে মাথায় রেখেই প্রস্তুতি চলছে বৈঠকের। ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সর্বোচ্চ ভোটে জিতেছেন অভিষেক, গোটা দেশের মধ্যে যার রেকর্ড হিসেবে গণ্য। ভোট পর্ব মিটতেই এবার সংসদীয় এলাকায় উন্নয়নের কাজ শুরু করবেন অভিষেক। তার ডায়মন্ড হারবার মডেল বহু ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে একাধিকবার। এবার এই উন্নয়ন মডেলে নতুন কি সংযোজন হবে তা নিয়ে পরিকল্পনা নিতে পারে সাংসদ অভিষেক বলে খবর সূত্রের। সেই সঙ্গে চলমান প্রকল্পগুলির অগ্রগতির হিসেবও নেবেন সাংসদ। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। একদিকে মাসের পর মাস এলাকায় পথবাতি জ্বলে না, অন্যদিকে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট। অভিযোগ, পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে লক্ষ লক্ষ টাকা থাকলেও নির্বিকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এমত অবস্থায় গ্রাম পঞ্চায়েতের ঘুম ভাঙাতে হ্যারিকেন হাতে গ্রাম পঞ্চায়েতের মূল গেট ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের বিরোধী সদস্যরা। বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েত। বড়জোড়া শিল্প তালুকের অধিকাংশ শিল্প থেকে বিপুল আয় হয় এই গ্রাম পঞ্চায়েতের। তাছাড়াও একাধিক বালিঘাট থেকে আয় হয় পঞ্চায়েতের। বিপুল আয়ের উৎস থাকলেও গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজ করছে না বলে অভিযোগ। এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল, রাস্তায় পথবাতি থাকলেও তা মাসের পর মাস ধরে জ্বলে না। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামত ও পথবাতি মেরামতির ব্যবস্থার দাবিতে বুধবার থেকে আন্দোলনে নামলেন পঞ্চায়েতের বিরোধী বিজেপি সদস্যরা।
এদিন বিজেপির 11 জন সদস্য হাতে হেরিকেন নিয়ে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ, যদিও বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। লোকসভা ভোট পরবর্তী বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়ে অধীর চৌধুরী আবিষ্কার করেছেন তিনি নাকি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অধীর নিজেই সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তাকে না জানিয়ে পদ থেকে এভাবে সরিয়ে দেওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভও প্রকাশ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। এই পরিস্থিতিতে অধীর চৌধুরীকে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানালেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলেন, অধীর যদি মুর্শিদাবাদের মানুষের জন্য কাজ করতে চান তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তৃণমূলে যোগ দিতে পারেন। অপূর্ব সরকার বলেন, আমি অধীরবাবুকে সরিয়ে দেওয়ার খবর টিভিতে দেখছিলাম, পেপারেও পড়েছি। আমি একটা কথাই বলবো, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এই সব মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ, সবাই মুর্শিদাবাদের ভালো চাই। আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। অর্থাৎ অধীরবাবুকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেন তিনি। তার কথায়, আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। এ নিয়ে অবশ্য অধীর চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গতকাল সংবাদ মাধ্যমকে অধীর জানিয়েছেন, সোমবার দিল্লিতে আলোচনা শুরু হওয়ার আগে এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীর তাকে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেন। সূত্রের খবর, সোমবার প্রদেশ নেতৃত্বের রদবদল নিয়েই বৈঠক ডেকেছিল শীর্ষ নেতৃত্ব। ফলে রদবদলের সম্ভাবনা ছিলই, কিন্তু সেই বৈঠকের আগেই এআইসিসির পর্যবেক্ষক অধীরকে প্রাক্তন হিসেবে সম্বোধন করার বিষয়টিকে ভালোভাবে নেননি বহরমপুরের প্রাক্তন সাংসদ। তবে দলগতভাবে এখনও এই ব্যাপারে কিছু ঘোষণা হয়নি। সূত্রের খবর, সোমবারের বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল প্রদেশ নেতৃত্বের মতামত জানতে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন। বৈঠকে অনেকেই রদবদলের পক্ষে মত দেন বলে সূত্রের খবর। রিজার্ভারে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হল 2 শ্রমিকের। বুধবার দুর্গাপুরের বিধাননগরের পার্ক অ্যাভিনিউতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু 2 জনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশী কাঞ্চন লায়েক জানিয়েছেন, বাড়িটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের। তিনি কয়েক বছর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের লোকজন এখন বাইরে থাকেন। এই বাড়ির জলের রিজার্ভার লিক হয়ে যাওয়ায় নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি করা হয়। সেই কাজেই রাজমিস্ত্রি হুমায়ুন শেখ এবং আরও কয়েকজন আসেন ঢালাইয়ের পাটা খুলতে। প্রথমে হুমায়ুনের বাবলু শেখ সহকারী ভিতরে নামার পরে অজ্ঞান হয়ে যান। তারপরে রাজমিস্ত্রি হুমায়ুন নামেন তাকে উদ্ধার করতে, তিনিও অজ্ঞান হয়ে যান। এরপরে প্রতিবেশী কাঞ্চন লায়েক পুলিশ এবং দমকলে খবর দেন। পুলিশ এবং দমকল আসে, উদ্ধার করে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, দীর্ঘদিন কোনো জায়গা বন্ধ থাকলে সেখানে মিথেন গ্যাসের উৎপত্তি হয়। সম্ভবত সেই গ্যাসের কবলে পড়েই তাদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ওই 2 শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্ধমানের বিতর্কিত কাউন্সিলর প্রণব করের পদ বাতিলের দাবিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করল তৃণমূলেরই পরিচালিত সিউড়ি পৌরসভা। মঙ্গলবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে জানিয়ে পদক্ষেপ শুরু করেছে স্থানীয় নেতারা। যদিও প্রণব জানান, কর্মী সমর্থকদের দাবি মতো আমি কলকাতা আদালতে কাউন্সিলরের পদ ফিরে পেতে মামলা করি। সেই অধিকার পেয়েছি, রায়ে আমি খুশি। পুরসভা যদি ডিভিশন বেঞ্চে যায়, নোটিশ পেলে ফের কর্মীদের সঙ্গে বসবো, আবার আইনি লড়াইয়ে যাব কিনা ভেবে দেখব। গত বছর প্রণববাবু শারীরিক কারণ দেখিয়ে সিউড়ি পুরসভার পুরপ্রধান ও কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। নতুন পুরপ্রধান হন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তবে প্রণব পদত্যাগ করে সিউড়ির বিধায়ক তথা দলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগতে থাকেন। পুরসভার কাজে বিধায়কের অসহযোগিতার অভিযোগ তোলেন। কার্যত দলের বিরুদ্ধে কথা বলার পর তার কাউন্সিলর পদে ইস্তফাপত্র দ্রুত গ্রহণ করে সিউড়ি পুরসভা। কিন্তু পদত্যাগ ফিরিয়ে নিয়ে শুধু কাউন্সিলর থাকতে চেয়ে পুরসভাকে ফের চিঠি দেন প্রণব। তবে তার আগের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানায় পুরসভা। কাউন্সিলরের সদস্য পদ খুইয়ে সিউড়ি পুরসভার বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। রাজস্থান আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে প্রণবকে ফের কাউন্সিলরের পদ ফিরিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মর্মে সিউড়ির 20 জন কাউন্সিলরের কাছে হাইকোর্টের চিঠি আসে। নোটিশ পেয়ে 2 দিন আগে বোর্ড অফ কাউন্সিলের জরুরি ভিত্তিতে বৈঠকে বসে। সেখানে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত হয়। পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ভুল তথ্য দিয়ে পুরসভাকে অপদস্থ করতে হাইকোর্টে যান প্রণববাবু। আমরা সকলে তাই সেই রায় মেনে নিতে পারিনি, ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আসছি আবহাওয়ার খবরে।
দক্ষিণবঙ্গের 12 জেলায় হলুদ ও 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা হচ্ছে। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের 7 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে। মূলত গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলে ফের আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে আজ বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকেই উধাও হয়ে যাচ্ছেন একের পর এক রোগী। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রতিদিন খাতায় কলমে বেড়ে চলেছে অ্যাবসকন্ডারের সংখ্যা। হাসপাতালেরই তথ্য বলছে, গত 7 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে নিখোঁজ 121 জন রোগী। শুধু সোমবারই 20 জন রোগী গায়েব হাসপাতাল থেকে। ওই রোগীদের বেশিরভাগই চিকিৎসাধীন ছিলেন পুরুষ বিভাগে। এর আগে পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। এখন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রোগী নিখোঁজের ঘটনা স্বীকারও করে নিয়েছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফ্যাসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। দিলীপ বলেন, আশা করা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে এর সমাধান হবে। হাসপাতাল থেকে রোগী নিখোঁজ বা পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলায়। শাসক দল বলছে, প্রশাসন নজরদারি করছে। বিরোধীদের খোঁচা, তৃণমূল জামানায় শুধু জেলা নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, কেন রোগীরা চলে যাচ্ছেন সেটা প্রশাসনের দেখা উচিত। অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি, মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাই হয় না, তাই রোগীরা চলে যাচ্ছেন। হাসপাতালের তরফে ব্যাখ্যা, রোগীরা নিয়ম অনুযায়ী ছুটি না নিয়ে চলে যাচ্ছেন, ফলে পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। সেখানে নিখোঁজ হিসেবে দেখানো হচ্ছে রোগীকে। ডিসচার্জ সার্টিফিকেট না নিয়েই রোগীদের হাসপাতাল ছাড়াকে অবশ্য মোটেই হালকাভাবে নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে আলোচনায় বসেছেন তারা। বাঙালির সেরা উৎসব বলেই চিহ্নিত করা হয় দুর্গাপুজোকে। শহর থেকে শহরতলি সর্বত্র এই উৎসব পালন হয় সাড়ম্বরে। ইউনেস্কো এই উৎসবকে হেরিটেজ বলে ঘোষণা করার পর থেকে বহরে বেড়েছে সেই আড়ম্বর। সেই সঙ্গে বেড়েছে রাজ্য সরকারের অনুদানের বহরও। প্রতি বছরই একটু একটু করে অনুদানের পরিমাণ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদানের আওতায় আনা হচ্ছে আরও বেশি ক্লাবকে, কিন্তু কোথা থেকে আসছে সেই টাকা? এই প্রশ্ন তুলেই এবার মামলা হলো কলকাতা হাইকোর্টে। গত 23শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, গতবারের থেকে 15,000 টাকা করে বাড়িয়ে এবার অনুদান দেওয়া হবে 85,000 টাকা করে। শুধু তাই নয়, ক্লাবগুলির জন্য বিদ্যুতের ছাড়ও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। 66% থেকে 75% করে দেওয়া হয়েছে সেই ছাড়। এখানেই শেষ নয়, পরের বার ক্লাবগুলিকে 1 লক্ষ টাকা করে দেওয়ার কথাও বলে দিয়েছেন মমতা। এরপরই মামলা হলো আদালতে। সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলাতেই এবার নতুন করে আবেদন করা হলো। গত কয়েক বছরে পুজোয় যে অনুদান দেয়া হচ্ছে রাজ্যের তরফে, সেই খরচ নিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন সৌরভ দত্ত। কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়েছেন তিনি। জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এই টাকার উৎস কী? ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে খরচ করছে কিনা? উল্লেখ্য, এই বিষয়ে আগেও মামলা হয়েছিল। সেই সময় হাইকোর্টে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল, কিন্তু সূত্রের খবর এমন কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।